إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان জবান খুলে পড়েন সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من قال به صدقة আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আওয়াজ মোহাম্মদ মুজহারুল আলম বাবলু স্যারকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من قال به صدقة ومن حكم به عدلا ومن عمل به وزرا ومن دعا إليه هدى فقد هدي إلى صراط مستقيم صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি। আজ থেকে কিছুদিন আগে আমাদের এই বাংলাদেশের বুকে আলেম ওলামার কোনো সম্মান ছিল না, ক্ষমতা ছিল কুখ্যাত খুনি স্বৈরাচারের হাতে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মেম্বারে কিংবা ওয়াজের ময়দানে হক কথা বললেই পুলিশ এসে ধরে নিয়ে যাইতো, ভয়ঙ্কর আয়না ঘরে বন্দি রেখে ধুকে ধুকে মেরে ফেলা হইতো। এমন জুলুম আর অন্যায় দেশে, এমন জুলুম আর অন্যায় দেশে ইতিহাস হয়ে থাকবে। ফেরাউন নমরুদের মতো আমার আল্লাহ এই জালিমদের বিচার একদিন করবেই করবে। আল্লামা সাঈদীর কথাগুলো আরশে আজিম থেকে আমার আল্লাহ কবুল করেছে। এদেশের মানুষ বুঝতে পেরেছে আল্লাহ বলতে একজন আহকামিল হাকিমিন মহাবিচারক আছে। কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমার মা বোনেরা চেপে বসুন এবং ঘাস আছে, সুন্দর বসার পরিবেশ আছে, আমরা সবাই বসে পড়ি। প্রধান বক্তা আসলে এই মাঠ জায়গা দেওয়া যাবে না। আশেপাশে যে সাইকেলগুলো আছে আমরা সাইকেলগুলো একটু ওখান থেকে টান দেই ভাই, অন্য ভাইকে বসার জায়গা করে দেই, সাইকেল এখানে রাখা যাবে না। ইনশাল্লাহ আমাদের প্রধান বক্তা আমাদের কাছাকাছি চলে এসেছে, ইনশাল্লাহ এই মাঠ পরিপূর্ণ হয়ে যাবে, আপনারা সবাই বসে পড়ুন। মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন ও যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম সাহেবে সদর, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে নবী ও ওয়ারিসাতুল আনবিয়া, দিন ও দুনিয়ার ইমারত হযরত উলামায়ে কেরাম, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা এম হাসিবুর রহমান, ওনার কণ্ঠকে আল্লাহ পাক বাংলার মানুষের জন্য কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্রনেতা, সাবেক ডাকসুর সমাজসেবা সম্পাদক, বারবার কারা নির্যাতিত
মাজলুম জননেতা, বর্তমান নতুন বাংলাদেশের রূপকার, কিংমেকার জননেতা আক্তার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমাদের কাউনিয়ার এই কৃতি সন্তানকে আল্লাহ পাক বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, এই এলাকার মানুষের হৃদয়ের স্পন্দন, জননেতা আলহাজ অ্যাডভোকেট মোজহারুল আলম বাবলু, জর্জকোট, রংপুর, আল্লাহ পাক ওনাকে দিনের জন্য কবুল করুক, সবাই বলে আমিন। প্রধান পৃষ্ঠপোষক উপাধ্যক্ষ এটিএম আজম খান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর, আল্লাহ পাক ইকামতে দিনের জন্য এই মাজলুম জননেতাকে আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলে আমিন। বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত মুদাররিসিনে কেরামগণ, বিভিন্ন মসজিদ থেকে আগত খতিব মুয়াজ্জিন বন্ধুগণ, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, কোরআনুল কারিমের সুধা পান করতে আসা কোরআন পাগল, ইসলাম পাগল, নবী প্রেমিক আমার তাওহীদি জনতা, হালাল রুজির অন্বেষণে নিয়োজিত শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী সহ সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাবুদের দরবারে এলাহিতে শুকরিয়া গুজার করি, যেই মহান মনিব এই মুহূর্তে একটি কোরআনুল কারিমের মাহফিলে বসবার, কথা শুনবার আমাদেরকে তৌফিক দান করলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিস শাস্ত্রের অন্যতম কিতাব মুসনাদে আহমদ, সেখানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যেখানে কোরআনুল কারিমের দার্স হয়, হাদিসের তদরিস হয়, দিনী আলোচনা করা হয়, ওই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেহেতু কোনো গুনাহগার বান্দা প্রবেশ করে না, ওই মাজলিসে বসার সঙ্গে সঙ্গে ওই বান্দাদের অতীত জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন উত্তম খালিক, উত্তম মালিক, আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এটা হলো আমাদের কর্মের প্রতিফল। বোনাস হিসাবে আদবের সঙ্গে যারা বসে থাকবেন, আপনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যেনারা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, আজকে তাদের 40 দিনের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মাথার উপর থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত অগণিত ফেরেশতা আমাদের আমল নামায় সওয়াব লিখতেছে জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, জোরে বলেন আল্লাহু আকবার। দরুদ ও সালাম পেশ করি আপনার আমার কলিজার টুকরা রাসূলের শানে, যার আদর্শে আদর্শিত আমরা মুসলমান, আমাদের নেতা নবী ও মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দরুদ পাঠ করলে আল্লাহ পাক 10টা সওয়াব দান করে, 10টা মর্যাদা দান করে, 10টা পেরেশানি দান দূর করে দেয়, বলেন সুবহানাল্লাহ। একটি বিস্ময়কর হাদিস আপনাকে আমি শোনাবো। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবীর রওজা মোবারকে কিছু সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেছেন, যেই ফেরেশতারা তামাম সৃষ্টি জগতের সমস্ত মাখলুক প্রাণীর কথা শুনতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের রংপুর জেলার কাউনিয়া উপজেলা থেকে কোন বান্দা দরুদ শরীফ পাঠ করতেছে, তার নাম, তার বাপের নাম, তার বংশ পরিচয় সহ কিছু ফেরেশতা আপনার আমার দরুদখানা আল্লাহর নবীর রওজা মোবারকে পৌঁছে দিতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস এখান থেকেই শেষ নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তার রসুলের রূহ মুবারককে ফিরিয়ে দেয় একটি সময়। একটি বিস্ময়কর হাদিস, আল্লাহ পাক তার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে একটি সময় ফিরিয়ে দেয় যখন পৃথিবীতে কোনো বান্দা রসুলের উপরে দরুদ পাঠ করে, ওই দরুদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবের রূহ মুবারককে ফিরিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যার দরুদের সংখ্যা যত বেশি হবে, কিয়ামতের দিন তার সুপারিশকারী তত বেশি হয়ে যাবে। গর্তের সাপ পিপিলিকা আজকে যারা আমাদের দরুদখানা শুনতেছে, কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দান করবে। তাই আমরা যখন অজাতা বাসায় দোকানপাটে থাকব, আল্লাহ রসুলের শানে বেশি বেশি দরুদ পাঠ করব, যিনি আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে করে আল্লাহর দয়ায় রসুলের সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সেই নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে এই ব্যক্তি সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে এই ব্যক্তি ন্যায় বিচার কায়েম করতে পারে। ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে এই ব্যক্তির পুরস্কারটা আল্লাহ পাক নিজ হাতে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান দা ইলাইহি হাদা, যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়, এসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের সমাজ গড়ি, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এই লোকটাকে আমার আল্লাহ সিরাতিম মুস্তাকিম হেদায়েতের পথে পরিচালিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আজকের এই মাহফিলের বক্তা হিসেবে আমি যদি হেদায়েতের উপর অটল থাকতে চাই, আমাকে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতে হবে, আর আপনাদেরকে হেদায়েত পেতে গেলে আল্লাহর কোরআনের কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া মানুষের তৈরি করা মতাদর্শ মানুষকে শান্তি, মুক্তি, নিরাপত্তা যদি দিতে পারত, তাহলে কোরআন বাদ দিয়ে আমরা ওগুলোই মানতাম। কিন্তু এই কথা আজকে প্রমাণিত, তামাম পৃথিবীতে আল্লাহর বিধান ছাড়া আর কেউ শান্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা করবার নিরন্তর প্রচেষ্টা আমি চালাবো। আমার ভাইরা, মা এবং বোনেরা, অনেক মা বোন এসেছেন, তাদের ব্যাপারে দুই একটি কথা বলার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মেয়েরা, জাহিলি যুগের মহিলাদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করো না। আজকে জাহিলি যুগের মেয়ে হলো ওইগুলা বিভিন্ন টিভি চ্যানেলে যারা কাজ করে, শুধু ওরাই না, ওদেরকে দেখে দেখে নিজেকে যারা সাজায়, ওরাই হলো জাহিলি যুগের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? ওই ওদের মতো চোখের মধ্যে আশকারা মাস্কারা, আইলানা, ভরু, পেন, মার্জিয়া, এরকম 7টা-8টা জিনিস ওদের মতো প্যান্ট শার্ট যারা পরে, এরাই হলো জাহিলি যুগের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হে মেয়েরা, জাহিলি যুগের মহিলাদের মতো লারে লাপ্পা করে চলাফেরা করা যাবে না। শোনো শোনো আমার মা বোনেরা, শোনো শোনো আমার মা বোনেরা, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, হাদিস খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে ফরমি আছেন রব্বানা, ওগো আমার দ্বীনের নবী, বলো যারা মমেনা, বলো যারা মমেনা। দৃষ্টি সদা নিম্নে রাখবে মায়েরা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে দেখবে না, নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না। মায়েরা কার সঙ্গে ঘুরবে, কার সঙ্গে ঘুরবে না, এই জিনিসটাও আমার আল্লাহ কোরআনের মধ্যে করে দিয়েছেন ঘোষণা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারী জাতি, মায়ের জাতি, এই মা যতক্ষণ পর্যন্ত ভালো হবে না, ততক্ষণ পর্যন্ত একটা ভালো সমাজ আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? বাঘের বাচ্চা যেরকম বাঘ হয়, হাতির বাচ্চা হাতি হয়, শিয়ালের বাচ্চা যেরকম শিয়াল হয়, সাপের বাচ্চা যেরকম সাপ হয়, যোগিনী মায়ের পেট থাকিয়া, শয়তান মায়ের পেট থাকিয়া ওই শয়তানের বাচ্চা পয়দা হয় না, না হয়?
ব্ল্যাক উইল টিট নো আদার হিউ, কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, ভালো মা ছাড়া ভালো সন্তান আশা করা যায় না। সন্তান জন্ম দেওয়ার সময় মায়েরা আমার করে যদি ভুল, এই সন্তানে কোরআন হাদিস করবে না কবুল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়। বর্তমানে মায়ের কথা কি বলিব হায়, রাস্তা হেঁটে যাওয়ার সময় মেয়ের আজকে ড্যাশ দিয়া যায় না যায়। পুরুষ লোকের প্যান্ট পরেছে, শাড়ি দিয়েছে গায়ে, আমি বলি নারী পুরুষ চেনা নাহি যায়। বুকের না গলায় দিয়ে এ বুকের কাপড় গলায় বেঁধে ক্ষুদিরামের ফাঁসি, যুবক ছেলে দেখলে আবার মুস্কি মারা হাসি। জোরে বলেন সি সি সি। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? এই মেয়েরা পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে। 4টা কাজ যে মা করবে বিনা হিসাবে আল্লাহর 8টা জান্নাত দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী যত বড় জালেম হোক না কেন স্বামীর খেদমত করা লাগবে। কিন্তু অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, 1999 জন মহিলা জাহান্নামে যাবে একটা মাত্র কারণে। সেই কারণটা কি? তাকফুরুনাল আশির, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। স্বামীর অকৃতজ্ঞ যেই মহিলা হবে আল্লাহ পাক তাকে জান্নাতে, মাথার মধ্যে গরম তেল ঢেলেছিল তবু স্বামীর বিপক্ষে মা আসিয়া কোনো কথা বলে নাই। কিন্তু আমাদের সমাজের নারীরা একটু 19-20 হয়ে গেলে বলে যে এর সংসারে 20টা বছর যাবত সংসার করলাম, একটা দিনের জন্য এর সংসারে শান্তি পাইলাম না। আছে না? এই কথা বলে কি বলে না? দেখবেন আপনি যে এত কিছু করেন কোনো কৃতজ্ঞতা নাই। স্বামীর অকৃতজ্ঞ মহিলা আমাদের সমাজে আছে না নাই? এ ভাই কার কার স্ত্রী এরকম হাত তুলে আল্লাহকে দেখান। ওই 1 জন 2 জন। তার মানে আমাদের মা বোনরা তো আল্লাহর ওলি। এখানকার মা বোন অনেক ভালো। ওই দেশের বিভিন্ন জায়গায় আমি যখন যাই, ওই ভারতের মধ্যেও মাঝে মাঝে যাওয়া হয়, ওখানকার মহিলারা এরকম, আমাদের কাউনিয়ার মা বোনরা সবাই ভালো কথা বলেন, ঠিক কিনা? আমার মায়েরা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী গভীর রজনীতে দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসলেন, একবার খাদিজা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দেয়। আল্লাহর নবী বলেন, খাদিজা রে তুমি কি ঘুমাও না? কোনোদিন তোমাকে 2 বার ডাক দেওয়া লাগলো না। খাদিজা বলেন, নবীর সঙ্গে স্বামীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। নবী বাহিরে থাকে, দিনের দাওয়াত দেয়, ব্যবসা বাণিজ্য করে, তাই আমি দরজার মধ্যে পিঠ লাগে স্বামীর জন্য অপেক্ষা করি। মা খাদিজা স্বামীর জন্য এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আজকেও যেসব মায়েরা স্বামীর জন্য ঘরের মধ্যে অপেক্ষায় অপেক্ষমান থাকবেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, খাদিজাকে অনুসরণ করার কারণে মা খাদিজার সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। কিন্তু আজকে আমাদের সমাজের স্ত্রীরা 1 ডাক 2 ডাক 50 ডাক দিলেও দরজা খুলে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যদিও দরজাটা খুলে দেয়, গালাগালি শুরু হয়ে যায়, এই শয়তানটা মরে না, এই শয়তানটার জন্য রাতের বেলা ঘুমা যায় না। এরকম খালেদা জালমার্কা বউ আমাদের সমাজে, কথা বলেন আছে না নাই? এ ভাইরা কার কার বউ এরকম হাত তুলে আল্লাহকে দেখান। ওই 1 জন 2 জন 3 জন। তার মানে আমাদের এলাকার মা বোনরা অনেক ভালো। যত শত সমস্যা পুরুষ মানুষের ভেতরে, কথা বলেন ঠিক কিনা? এমন কিছু পুরুষ মানুষ আছে একটু পান থেকে চুন হয়ে যায়, স্ত্রীর তরকারি ঝাল নুন একটু কম হয়ে যায়, স্ত্রীর এক থাপড়ে পাশের দাঁত ওপাশে নিয়ে যায়। এরকম খালেদা মার্কা পুরুষ আমাদের সমাজে, কথা বলেন আছে না নাই? এবার কিন্তু আমার মা বোনরা অনেক খুশি যে হুজুর এইবার লাইনে আসছেন, যে আপনি শুধু আমাদের ব্যাপার বিরুদ্ধেই কথা বলবেন। ঠাকুরগাতে মাহফিলে গেছিলাম, যখন মহিলা মা বোনদের সম্পর্কে ওয়াজ করতেছিলাম, আমাকে একটা চিঠি দেওয়া হলো। বলল যে হুজুর আপনি তো শুধু মহিলাদের বিরুদ্ধে কথা বলবেন, যে তোমার বাপেরা যে আমাকে পিটায়, এই ওয়াজ তোমার কোন বাপে করবে? কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু পুরুষ আছে, এরা খারাপ তো খারাপ, মহিলাদের থেকে 10 গুণ বেশি খারাপ। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর উপরে নির্যাতন চালা যাবে না। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছেন, স্ত্রীরাও মানুষ,
আপনার যেরকম অধিকার আছে স্ত্রীরও অধিকার আছে। স্ত্রীর উপরে অত্যাচার চালাবেন না, ডাংমার করবেন না। স্ত্রীর মুখে মারা যাবে না, পিঠে মারা যাবে না, মাথায় মারা যাবে না। স্ত্রীকে মারা হারাম, 5 জায়গায় মারা হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, আমার মা বোনরা কিন্তু অনেক খুশি। আমি কিন্তু বলি নাই একেবারেই মারা যাবে না। আমি কি বলেছি? স্ত্রীকে মারতে পারবেন যদি নামাজ না পড়ে। ইসলামের মৌলিক কয়েকটা কারণ আছে, এই কয়েকটা কারণে পা থাকি নিচ পর্যন্ত আধা হাত লাঠি দিয়ে মৃদু আঘাত করতে পারবেন, স্ত্রীকে শাসন করা যাবে। কথা বলেন, যাবে কি যাবে না? এই ওয়াজ যখন আমরা গোটা দেশের বিভিন্ন জায়গায় করি, অনেকেই বলে হুজুর, যারা বউ পিটানি লোক, যে হুজুর ঠিক আছে লাঠিটা আধা হাতেই থাকবে, ওই তার সাথে কোনো প্লাস বা কোনো কিছু দিয়ে একটু লম্বা করে পিটে যাবে না? আছে না এরকম বউ পিটানি লোক? আছে না? স্ত্রীকে অন্যায়ভাবে আপনি যদি আঘাত করেন, স্ত্রীর কোনো অঙ্গ যদি বিকলাঙ্গ হয়ে যায়, 100 উট কাফারা আপনাকে দিতে হবে। তাই স্ত্রীদের উপরে অত্যাচার করবেন না। আমার মা বোনেরা কত কষ্ট করে আপনার জন্য সারাটা দিন বাসার মধ্যে রান্না বান্না, গরু বাছুর, কাপড় চোপড় ধোয়া, আপনার সন্তানদেরকে লালন পালন করা, কত কিছু আমার মা করে। কিন্তু আজকে আমরা বাংলাদেশে আজকে নারীদের অধিকার আমরা দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার ভাইয়েরা, নারীদের উপরে ভালোবাসা দিয়ে নারীদের একটু প্রশংসা করবেন। দেখবেন যে নারীরা একদম আপনার প্রশংসা শুনে দেখবেন যে আপনার সব কিছু করবে। ডাংমারি করে কোনো কাজ হবে না। আপনি আজকে যা স্ত্রীর একটু প্রশংসা করুন, দেখবেন যে আপনার স্ত্রী কত খুশি হয়ে যায়। কথা বলেন, হবে কি হবে না? এই ওয়াজ যখন আমি এই রাজশাহীতে করতেছিলাম, তখন একজন লোক তার স্ত্রীকে তার বাসায় গিয়ে বলেছে যে, স্ত্রী গো, আজকে তোমার হাতের রান্নাটা খুবই ভালো হয়েছে। স্ত্রী কয়, জারুয়া, সারাটা জীবন আমি রান্না করলাম, কোনোদিন প্রশংসা করলু না। আজকে ওই আরেকজনের বাড়ি থেকে একটু তরকারি আনি তোকে দিছি, এত ভালো লাগে গেছে, যা তো সংসার আর করবো না। সুতরাং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনাকে স্ত্রীর প্রশংসা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর লম্বা করার সুযোগ হবে না। আমাদের প্রধান বক্তা 2-1 মিনিটের মধ্যে চলে আসবে। শেষ জামানা, আখিরুজ্জামান, এমন একটা ফিতনার জামানায় আমরা অবস্থান করতেছি, যেই জামানায় ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে গেছে, বড় দুষ্কর হয়ে গেছে। দাজ্জালের হাজারো ফিতনা আমাদের সামনে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, দাজ্জালের এই ফিতনার জামানা যখন তোমরা পড়বা, তখন তোমরা ঈসা নবীর সাথীদের মতো হয়ে যাও। ঈসা নবীর সাথীরা ঈমান আনার কারণে তাদেরকে ওয়াহুশিরু আলাল খসাম, শুলের মধ্যে চড়ানো হয়েছে। শুলের মধ্যে চড়িয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করা হয়েছে। কাফের মুশরিকরা বলেছিল, ভাই তোমরা ঈমান দাও, না হলে তোমরা জীবন দাও। ঈসা নবীর সাথীরা জীবন দিয়েছে, তবু বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহর নবী বলেন, শেষ জামানায়, আখিরুজ্জামানে, ফিতনার জামানায় যখন তোমরা পড়ে যাওয়া, সুদ না খাইলে আপনার টাকা হবে না, সুদ খাওয়া যাবে না। ঘুষ না খাইলে আপনার চাকরি থাকবে না, ঘুষ খাওয়া যাবে না। মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। ঈমান নিয়ে, ইসলাম নিয়ে যদি আপনি থাকতে যান, হাজারো প্রতিবন্ধকতা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম পরিস্থিতিতে যখন তোমরা পড়বা, আল্লাহর নবী বলেন, তোমরা ঈসা নবীর সাথীদের মতো হয়ে যাও। ঈসা নবীর সাথীদেরকে তোমাদের চেয়ে আরো বেশি অত্যাচার করা হয়েছে। তাদেরকে শুলের মধ্যে চড়ানো হয়েছে, তাদের বুকের উপরে করাট রেখে বলা হয়েছে, তোমরা হয় ঈমান দাও, আমাদের দলে চলে এসো, আল্লাহর বিধান ছেড়ে দাও, না হলে জীবন দাও। ঈসা নবীর সাথীরা জীবন দিয়েছে, আল্লাহর বিধানের কাছ থেকে দূরে সরে যায় নাই। আজও আমরা ঈমানের পথে, ইসলামের পথে টিকে থাকার জন্য আমাদেরকে যদি আমাদেরকে অনেক কিছু ত্যাগ করা লাগে, আমরাও ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে আল্লাহর নবীর সঙ্গে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে তাফসীর করা হলো, যদিও আমার কণ্ঠটা খুব বেশি ভালো না, কিন্তু কোরআন থেকে কথা হয়েছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোনো মজলিসে যদি কোরআন থেকে কথা হয়, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেয়। শুরুতেই বলেছি, এটা হলো কোরআনের মজলিস। বসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেয়। শুধু তাই না, যারা বসেছেন, আপনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যারা অন্ধকার
বাউমার কবরের মধ্যে চলে গেছে, তেনাদের 40 দিনের কবরের আযাব আল্লাহ পাপ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কবরবাসীর জন্য 3টা আমল খোলা আছে, তার মধ্যে একটা হলো দুনিয়ায় যদি কোনো ভালো কাজ করে যায় সেই ভালো কাজের নাজাত পাবে। যারা আপনারা সন্তান আছেন, আপনারা ভালো কর্ম করলে, বাপ মায়ের জন্য দান খয়রাত করলে, এই দানটা বাউমার কবরের আযাব হিসাবে আযাব মুক্তির জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কোরআনের মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ একটি মজলিস, কোরআনের মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ একটি জায়গা। এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে আপনারা জানেন আজকের যিনি প্রধান বক্তা, বাংলাদেশের অন্যতম ভালো শ্রেষ্ঠ একজন বক্তা, উনি আসার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে দোকান পড়ে হাজারো লোক তারা চলে আসবে। আপনারা সামনে এসে বসে পড়ুন, আমি 2টা মিনিট আপনাদেরকে কষ্ট দেব। আজকের যে সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলটা, এটা হলো মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠন, তাদের উদ্যোগে মাহফিল। ছোট বাচ্চারা এই মাহফিলটার আয়োজন করেছে। তারা আয়োজনটা করতে গিয়ে প্রথম অবস্থায় হাজারো বাধা বিপত্তি তৈরি হয়েছে। এই মাহফিলটা আপনারা এই মাহফিলের আয়োজন তারা করেছে, আপনারা খুশি না বেজার?